করতে চাই, আগামী 72 ঘন্টার মধ্যে ঘোষিত খুলনা জেলা ছাত্র দলের কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করতে হবে এবং এই কমিটিতে যেসব বিতর্কিত লোক আছে, যাদের খুলনা জেলা ছাত্র দলের নেতৃত্ব দেওয়ার মতো, পদে আসার মতো কোনো অ্যাবিলিটি নাই, তাদের এই কমিটিতে রাখা যাবে না। আন্দোলন সংগ্রামের ত্যাগ সংগ্রাম আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বলেছেন, আমরা যারা কর্মী আমাদের সবার পরিচয় হবে, অথচ যারা এই ছাত্র দলের কর্মী না, কখনো ছাত্র দলের সাথে সম্পর্কিত না, কারো ব্যক্তিগত ড্রাইভার, কারো বাড়ির বাজার নিয়ে যায়, তাদের এই কমিটি অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে কেন্দ্রীয় ছাত্র দলকে অবগত করতে চাই, আগামী 72 ঘন্টার মধ্যে খুলনা জেলা ছাত্র দলের কমিটি নতুন করে করতে হবে, এই কমিটি বাতিল করে নতুন করে করতে হবে এবং বিতর্কিত সকলকে বাদ দিতে হবে এবং ত্যাগী ও যোগ্যদের এই কমিটিতে মূল্যায়ন করতে হবে। যাদের নামে মামলা আছে, যারা অতীতে হামলার শিকার হয়েছিল, তাদের এই কমিটিতে মূল্যায়ন করতে হবে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের সকলকে ধন্যবাদ। যদি আগামী 72 ঘন্টার মধ্যে খুলনা জেলা ছাত্র দলের কমিটি পুনর্গঠন না করা হয়, তাহলে রাজপথে যারা আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমরা আমাদের সংগঠনের নিয়ম অনুযায়ী আমরা আমাদের পার্টির সর্বোচ্চ নেতা, আমাদের নেতা জনাব তারেক রহমানকে জানাবো এবং পরবর্তীতে রাজপথে এটার আমরা পদত্যাগ করব এবং রাজপথে আন্দোলন গড়ে তুলবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আমার নাম অনিক আহমেদ, আমি খুলনা জেলা ছাত্র দলের সাবেক সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক।